আমি কবর থেকে বলছি, আমি কবর থেকে বলছি, আমি কবর থেকে বলছি। ওগো আমার প্রিয় পরিবার, আমার অর্ধাঙ্গিনী, আমি কবরের মধ্যে খুব কষ্টে আছি। কবরের মধ্যে আমার খুব আযাব হচ্ছে। কবরের চারিদিকের মাটি আমাকে চাপ দিয়ে আমার হাড় মাংস একাকার করে ফেলতেছে। ভয়ঙ্কর বিষধর সাপ আমাকে অবিরত দংশন করে যাচ্ছে। আর এসব আযাব শুধু তোমার কারণে হচ্ছে। তুমি ভালো হয়ে দিনের পথে ফিরে এসো, আমাকে অন্ধকার কবরে একটু শান্তিতে থাকতে দাও। ইতি তোমার প্রাণপ্রিয় স্বামী। আমি কবর থেকে বলছি, আমি কবর থেকে বলছি, আমি কবর থেকে বলছি। বাবা মাহফুজ, তোরে আমি বাড়ি ডাকছি কয়েকটা কথা বলার জন্য। এই যে তোর বাপটা মারা গেল, বাপটা মারা যাওয়ার পর একদিনের জন্য কি বাপের কবরে যায় জিয়ারত করছস? মিলাদও দিলি না, দুইটা মুসাফির আইনা যে খাওয়াবি সেটাও করস নাই। দুনিয়ার যত আকাম কুকাম সবকিছুই করস, আর মানুষরে ঠকাইয়া সুদের ব্যবসা করস, টাকা নিয়ে ব্যবসা করস। তোদের জন্য তোর বাপ কষ্ট পাইতেছে, ওই কবরে শাস্তি পাইতেছে। সেটা কি জানোস বাবা? জানোস না। কবরে কষ্ট পাইতেছে, আপনার বাইরে আপনি কবর থেকে উঠে নিয়ে আসেন, আইনা ঘরের মধ্যে যত্ন করে লালেন পালেন খাওয়ান। আপনার ভাই মরার আগে আমাকে জন্য কিচ্ছু রাইখা যায় নাই। যাও একটু জায়গা জমি আসছিল এতিমখানায় দিয়া গেছে। এখন আমরা কি করে খামু? কিছু করারও নাই, কিছু শোয়ারও নাই। এই জন্য একটু সুদের ব্যবসা কইরা দুগা ভাত চাইল খাইতেছি, ওইটাও আপনার চোখে বাইজা গেছে। এখন কি করবো? রিক্সা চালাইয়া খামো? রিক্সা চালাই দিলে সুদের ব্যবসা বাদ দিয়া। আল্লাহর দুনিয়ায় সুদ ছাড়া আর কোনো ব্যবসা নাই। তোদের জন্য রাস্তাঘাটে নানান কথা শুনি, সামনাসামনি তো কেউ আমার কিছু বলে না, কিন্তু আমি কানে শুনি ওই যে সুদি বাড়ির হুজুর যায়, সুদি বাড়ির মুরব্বি যায়, তখন কেমন লাগে রে বাবা কত। এখনো বোঝার চেষ্টা কর। আরে তোদের জন্য তোর বাপ ওই কবরে আযাব ভোগ করতেছে, এটা তোরা বুঝতেছস না? শোনেন, আব্বাই মরার পর যে কয়েকদিন ঠিকঠাক মতন চলতে পারি নাই, খাইতে পারি নাই, ওই সময় তো দাওয়াত দিয়ে আইনা বাড়িতে খাওয়ান নাই। এখন নাকি আমগো জন্য আপনার কথা শুনতে হয়। যখন শুনবেন যে মানুষ আমার নাম নিছে, তখন ওই যে 250 টাকা করে হেডফোন পাওয়া যায়, কানের মধ্যে একটা লাগায় রাখবেন। আমারে কোনো জ্ঞান দিবেন না, এইসব জ্ঞান আমার একদম পছন্দ না। যদি 500 টাকা দিয়ে কইতেন যে বাবারে দুইটা কথা শুন, শুনতাম। এই যে কি একটা বেশ ধরছেন, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন, আপনারও মরার সময় কাছে হয়ে গেছে, এগুলো আপনার পয়পলাবানরে বুঝাই যাবেন, আমগো বুঝাই লাভ। তোকে যে কত বুঝাইলাম তোরা বুঝলি না। তুই একদিন বুঝবি, কিন্তু সেই দিন আর সময় থাকবো না। সময় না থাকলে আর কি করার, সময় ফুরাইয়া গেলে যাইবো। বাজান রে, আপনার এই কথা শুনতে আমার আর ভালো লাগে না। এই জ্ঞানী কথা ছাড়া অন্য কোনো কাজ কাম থাকলে আমার ডাইকেন, আমার সময়ের মূল্য আছে। এতক্ষণে আমি 2-4 জন লোকের সুদের উপর টাকা লাগাইতে পারতাম। আন্তাজ এই সময়গুলো নষ্ট করেন। এ আল্লাহ, এদেরকে তুমি হেদায়েত দান করো আল্লাহ। এছাড়া আর কোনো পথ নাই আল্লাহ, এছাড়া আর কোনো পথ নাই। ওই মা! মারে! এই যে কবরতে সিঁড়ি আইছে। এই যে কবরতে সিঁড়ি আইছে। কবরতে এখনো কোনো সিঁড়ি আহে? আরে হ, আমি সত্যি কথাই কইতাছি। এই সিঁড়িটা আব্বার কবর থেকে আইছে। আব্বার কবর থেকে আইছে না? ওই না, তুমি তুমি কোনো কথা কও না কে? কথা কও। বাজান, হ্যাঁ? এইটা তোর বাপের চিঠি। আব্বার সিঁড়ি আমি কইছিলাম না, আব্বা কবরতে সিঁড়ি বাড়াইছে। আচ্ছা সিঁড়ির মধ্যে কি লেখা আছে কত? কষ্টের কথা লেখা আছে রে বাবা। আমরা ছোটবেলা বিভিন্ন ওয়াজ মাহফিলে শুনছিলাম, কবরের রাজা সাপ বিচ্ছু কামড়ায়, শিকল করে রাখে আগুনের, ফেরেশতারা অনেক আযাব দেয়, মাটির চাপ দেয়, এই চাপে বুকের হাড্ডি গুড্ডি ভাঙ্গা যায়। তোর বাপের চিঠিতে তো ওসব কোথায় লেখা রে বাবা। শোনো মা, তোমার আমি একটা কথা কই, এইগুলা লেগে দায়ী হইছো তুমি। তুমি যে একাম কুকাম গুলা করো, হ্যাঁ, তোমারে কইছি যে সুদ খাইও না, তুমি তারপরেও সুদ খাও। বাপটা মরে গেছে, তুমি তো এখন একটু ভালো হইতে পারতা। শোনো, তুমি যে এইসব করতেছো, তুমি মরলে তো এরকম শাস্তি তোমারও হইব।
ওরে বাবা রে বাবা, আমি আজকের পর থেকে কোনো খারাপ কামে নাই, কোনো আকামে নাই। আমি এই কষ্ট সহ্য করতে পারবো না রে বাজান। আমি ফাইনাল ডিসিশন নিয়ে ফেলেছি রে আরে বাজান। কি ডিসিশন নিচ্ছে ফাইনাল? আজকে থেকে কোনো আকাম কুকাম হইব না। আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ুম, আল্লাহর কাছে ক্ষমা চামু, যা করছি তো করছি রে বাজান। তার মানে তুমি ভালো হয়ে গেছো গা? আমি ভালো হয়ে গেছি গা। আমার যত ব্যবসা বাণিজ্য, সুদের ব্যবসা, এই যত যেখানে যা টাকা পামু সব তোরা এই ভাই বোনে করবি। আমি আজকে থেকে ভালো হয়ে যাবো গা। কি কও? হ্যাঁ, ব্যবসা বাণিজ্য এরকম খারাপ কাজ কাম, এরকম ব্যবসা কি আমরা জীবনে করুম নাকি? ওরে বাবা, তোরা করলে তো কোনো সমস্যা নাই। সিটিতে লেখছে তোর বাপে আমারে ভালো হবে লেগা। হ্যাঁ, আমি ভালো হয়ে যাই গা। তোরা কর্তব্য করছিস পারবো না। ও এটা লিখে তুইছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা আমি নেই। নাই, আমি অজু করে নামাজটা পড়ে নেবে জান, নামাজটা পড়ে লই। এই ফুল দাঁড়া, দিলে তো একটা পিছুটা কি? তোর সাথে যখন দেখা হয়ে গেছে কিছু কথা কই তোরে। আমার সাথে তুই কথা কবি? যা কবি তাড়াতাড়ি ক, আমার সময় কিন্তু হাতে খুবই কম। কেন, কি এত জরুরি কাজ তোর যে আমার সাথে কথা বলার সময় নাই? আরে বাবারে, দেখতেছস না আমি এখন বয়ফ্রেন্ড নিয়ে ডেটে যাইতেছি, লেট হয়ে গেল ও আবার আমার সাথে রাগারাগি করে। আচ্ছা, তোদের কি কোনো লজ্জা শরম নাই? তুই একটা অবিবাহিত মেয়ে, তোর চলাফেরা এরকম কিসের জন্য? আর তাছাড়া তোর মা, আমার যে কাকি, তার চলাফেরা এরকম কিসের জন্য? তোরা যে বাড়ির ভিতরে কতগুলো অবিবাহিত মেয়ে রাখছিস, মেয়েগুলো এরকম উল্টাপাল্টা চলাফেরা করে, কি কাজ করাস আমরা কি কোনো কিছু বুঝি না? আমরাও বুঝি, এলাকাবাসী সবাই বুঝে। এলাকার মানুষের কাছে আমাদের কোনো মান সম্মান আছে? এলাকার মানুষের কথা বাদই দিলাম, সব কিছু বাদ দিলাম, উপরে একজন আল্লাহ আছে, উনি কি দেখে না? তোদের কি মৃত্যুর ভয় নাই? তোর থেকে কি মরার কথা চিন্তা আমাকেও করতে হইব? আমরা কবে মরবো না মরবো এটা আল্লাহ বুঝবো, আমরা বুঝবো। হ্যাঁ, আল্লাহকে তোরা একা কিনে নিছিস নাকি? বুঝলাম না কিছু। আর এসব আজে বাজে কথা শোনার জন্য তুই আমার দাঁড় করাইছিস ডাইকে, তাই না? এই জন্য তোরে না আমি দেখে যাওয়ার ভান ধরছিলাম, যাতে তোর সামনে পইরা আমার ফালতু সময়গুলো নষ্ট না হয়। কিন্তু দেখ, তুই তো তোর বাপেরই মাইয়া। তোর বাপ যেমন একটা ছেঁচড়া, এমন হচ্ছে তুই একটা ছেঁচড়া। মানুষ কথা কোক আর না কোক, তারে ডাইকা হাত দিয়ে কিছু জ্ঞান দিতে হইব। কেন রে বাবা, জ্ঞান কি আমাগো ভিতরে কম আছে? আরে আমার মার ভিতরে কি জ্ঞান কম আছে? আমাদের মা আমাদেরকে যেসব জ্ঞান দেয় না, এগুলা হচ্ছে শ্রেষ্ঠ জ্ঞান। আর আমাদের মা না আমাদের কাছে শ্রেষ্ঠ মা। তাই তোরে কইতাছি, যাই চাপইরা হাইদা হুইদা আমাগো লাগে কথা কইতাছিস না। আর কিছু কবি? তোরে না বোঝানোর মতো সাধ্য আমার নাই, না তোরে বুঝাইতে পারবো না তোর মারে বুঝাইতে পারবো। এই যে দেখ, কাকা মানে তোর বাপ, সে কি বাইসে আছে? আল্লাহর ডাকে সারা দিয়ে ঠিকই পরে চলে গেছে। শোন, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়, কিন্তু আল্লাহর কাছে যাওয়ার আগে কিছু জোগাড় করে তার কাছে যাইতে হয়। ইবাদত বন্দেগী, আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে এই জন্য। পরিপূর্ণ না পারিস, যতটুকু পারিস ততটুকু আল্লাহর পথে চল। কিন্তু না, তোরা এই দুনিয়ার রং তামাশায় মজা আসিস, তাও আবার কি খারাপ পথে, অবৈধ পথে। শোন, এখনো সময় আছে নিজে করে শুধরা। আমার না এখনো শুধরানোর মতো বয়স হয় নাই রে। যখন আমার শুধরানোর মতো বয়স হইব না, তখন আমি ঠিকই নামাজ পড়মু, রোজা রাখমু, ইবাদত করমু, আল্লাহর পথে চলমু। এখন আমি তরুণী, এখন আমার মনে যা চাইবো আমি তাই করমু। এখন আমার রং ঢং করার বয়স, বুঝছস? এইসব জ্ঞান না তুই তোর বাপেরে দে, তোর বাপে তোরে দিক। আমাদের না যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে। এসব ফালতু কথা বইলা সময় নষ্ট করে এদিকে আমার সমস্যাটা বাড়াইলি, যত সব। আল্লাহ হেদায়েত দান করুক, কবে মানুষ হইব আল্লাহই জানে। 1 লাখ টাকায় 6,000 টাকা যদি দেস, তাইলে আমার লগে দেখা কর, সুদের টাকা লয়ে যা। এছাড়া আর আমারে ফোন দিস না। এই আম্মা খারাপ, আই ফোন রাখ। কই যাইতাছ এরকম তাড়াহুড়া কইরা? বাজান, তোর বাপের কবর জিয়ারত করতে যাইতাছি। কি কইতাছ? আব্বার কবর জিয়ারত করতে যাইতাছ মানে? আব্বার কবরের দিকে ফিরা কোনোদিন তো 1 গ্লাস পানিও খাও না। বাজান রে, এতদিন বুঝি নাই। তোর বাপ মরার আগে প্রায় সময় কইতো, খবরদার আমি মরে গেলে গা তোমরা কিন্তু কোনো অপকর্মে টপকর্মে জড়াইও না। আর বহুত কথা কইতো, সব চিঠি আকারে পাঠাইছে রে বাবা। তোর বাপ কবর থেকে চিঠি পাঠাইছে। আচ্ছা আম্মা, পাগল কি তুমি হইছো নাকি আমি স্বপ্ন দেখতেছি আমি পাগল হয়ে গেলাম?
নাকি আমি পাগলের সমাজের মধ্যে আয়া পড়ছি? কিসের চিঠি? কবর থেকে কোনোদিন শুনছো চিঠি পাঠাইতে কেউ কাউরে কবর থেকে চিঠি পাঠাইতে পারে? আরে হারামজাদা পোলা বুঝে না, তোর বাপের হাতের লাগে আমি বুঝি না? তোর বাপই পাঠাইছে। তোর বাপের কষ্ট হইতেছে রে বাবা আমার অপকর্মের জন্য। হ্যাঁ, আমার কারণে নাকি তোর বাপের বুকের পাঁজরের হাড় মাটির চাপ দিয়ে ভাঙে ফেলাইতেছে। হাতে পায়ে নাকি লোহার ওই আগুনের শিকল ভরে রাখছে। তোর বাপের নাকি সাপে দংশন করতেছে। বাজান রে, যদি আমি মরি তাহলে তো আমারও তো ডাবল করবো। এই আম্মা, এই কান্নাকাটি করে কথা কইও না তো। বুঝছি এই সুদের টাকা খাইতে খাইতে মাথা তোমার নষ্ট হয়ে গেছে, তুমি পাগল হয়ে গেছো। অতিরিক্ত সুখে থাকলেই মানুষকে ভূতে ধরে, তোমারে ধরছে সুখের ভূতে। যাও তুমি আব্বার কবরে যাও, আমি বাড়িতে যাই। আমার হিসাব মিলতেছে না। 3টা ক্লায়েন্ট ফোন দিছে, একজনরাও টাকা দিতে পারি নাই, মাথা নষ্ট হয়ে রয়েছে। বাড়িতে যাবো, ক্যাশ থেকে টাকা নেবো, টাকা নিয়ে টাকা দিতে হইব। তুমি জেনে মন চায় না যাও, যার নামে চৌরাস্তা যাও তুমি। আমার পুতা বুঝে না গো, এটি সত্যি কথা। এটি হুজুররাও বলছে, ময়মরিবিরাও বলছে, আমি বুঝি না, এখন বুঝি। তোর যা ইচ্ছে তাই কর, আমি তোর বাপের কবরে গেলাম। ওরে আল্লাহ, মাহফুজের বাপ, আমার কারণে তুমি অনেক কষ্ট পাইছো। আমি আমি ভুল যাই পাপ করি না, বিশ্বাস করো। আমি না বুঝতেই করছি। ছোট বউ, তুমি এই জায়গায়? বড় ভাই, আপনার ভাই কবরে খুব কষ্ট পাইতেছে। আমারে চিঠি লিখছে, আমার কারণে নাকি তার কবরে আযাব হইতাছে। আমারে আমারে কইছে আমি যা কিছু করতেছি তা যেন বন্ধ করি, আমার অপকর্ম যেন বন্ধ করি। বড় ভাই, আমার পাপের কারণে যদি সে এত কষ্ট পায়, আমি বললে আমি না যে কত কষ্ট পাবো। আমারে কইতে পারেন আমি কি করলে মুক্তি পাবো, কি করলে মাফ পাবো? ছোট বউ, তোমার চোখের পানিতেই বলে দিতেছে তুমি অনুতপ্ত হইছো। ছোট বউ, এই দুনিয়া তো 2 দিনের, তারপর এই যে হলো আসল ঠিকানা। এই কবরের আযাব, এই কবরের মধ্যে যে কত কিছু হয়, এটা কিন্তু আমরা অনেকেই জানি, কিন্তু আমল করি না, বেপথে চলি। গুনার যত কাজ আছে আমরা সেগুলো করি, কিন্তু আমরা একটু চিন্তা করি না যে আমার জন্য আরেকজন কবরে আযাব পাইতেছে, বা আমি মারা গেলে আমারও এরকম আযাব হইব। তোমার যে বুঝ হইছে, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকর। আল্লাহর কাছে তওবা কইরা ক্ষমা চাও, ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ তো রহমানের রহিম, আল্লাহ কাউরে নিরাশ করে না ছোট বউ, কাউরে নিরাশ করে না। মাশাআল্লাহ, আমি খুব খুশি হয়েছি। হ ছোট বউ, আমি আজকে খুব খুশি হয়েছি, আল্লাহ তোমার হেদায়েত দান করছে। ভাইজান, আমি যে মহাপাপ করছি, আল্লাহ কি আমারে কোনোদিন ক্ষমা করবো? আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ অবশ্যই ক্ষমা করেন। আল্লাহ তো রহমানের রহিম, শুধু আমরা চাইতে পারি না আল্লাহর কাছে, তাহলে তো আল্লাহ দেওয়ার জন্য পয়সা আছেন। আল্লাহ তোমারে ক্ষমা করুক, আল্লাহর কাছে এই দোয়াই করি। আরেকটা কথা ছোট বউ, এই যে তুমি আমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় যে চোখের পানি ফালাইতেছো, অনুতপ্ত হইছো, ক্ষমা চাইতেছো, আমার ভাইয়ের আত্মা শান্তি পাইতেছে, খুব শান্তি পাইতেছে। ভাইজান, আমি কিছুক্ষণ তার কবরের পাশে থাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই থাকো, এটা তো খুব ভালো কথা। থাকো থাকো। তুমি আমারে ক্ষমা করে দিও, আমি সত্যি বুঝতে পারি নাই। আমি 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 তোমার কথা দিয়ে যেতেছি, আমি আজকে থেকে সব ছাইরা দিব। তুমি যা যা লিখছো তার প্রত্যেকটা কথা আমি মাইনা চলব। তুমি আমারে ক্ষমা করে দিও। বাবা, বাবা কি শুনতেছে এইসব? কি ব্যাপার রে মা, তুই এইভাবে তাড়াহুড়া করে অস্থির মনে হইতেছে? আরে আমি তো শুনছি চাচা জানের কবর থেকে নাকি চাচির কাছে চিঠি আসছে। কিসের? এটা কি সত্যি? কি জানি রে মা, আল্লাহ কখন কি নীলা খেলা দেখায়, আমরা বান্দা হইয়া ওইটা কিভাবে বুঝবো রে মা?
যত যাই হোক, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি কখনো এরকম কোনো খবর শুনি নাই, আজকে শুনে আমি তো পুরাই অবাক। বাবা তুমি বলো না, আসলে কি এগুলো সত্যি? আমার না মন বিশ্বাস করতে চাচ্ছে না। মা, সত্য মিথ্যা আমি তোকে কি বলবো, তবে এইটা সত্য, চিঠি আইছে সেইটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে বান্দাটা সে অনুতপ্ত। হ্যাঁ, সে অনুতপ্ত হয়েছে। ওই ওই চিঠি পড়ে সে যদি পরিবর্তন হয়ে যায়, আল্লাহ তাতেই ক্ষমা করে দেন। তুমি যতই যাই বলো বাবা, চাচি যদি পরিবর্তন হয়েও থাকে, ফুল আর মাহফুজ কোনোদিনও পরিবর্তন হবে না। আমি আমার ভাই বোনদের চিনি, তাদের শিরায় শিরায় শয়তান বসবাস করতেছে, তারা ভালো পথে আসার মতো মানুষ না। কিন্তু আমি চিন্তিত এই চিঠি নিয়ে। চিঠিটা কই থেকে আসলো? মা, চিঠি বড় কথা না। আর ওই যে তুই বললি যে তার মা হেদায়েত হয়েছে আর সন্তান, মারে আগের হাল যেদিক যায় পিছের হালও সেদিক যায়। মা যখন হেদায়েত হয়েছে, সন্তানরাও মার দেখা দেখি ওরাও দিনের পথে চলে আসবে, ওরাও পাপ পথ থেকে সরে আসবে। তোমার এই কথা যেন আল্লাহ কবুল করে। আমিও চাই আমার ভাই বোন দুইটা যেন আল্লাহর পথে চলে, আল্লাহর হেদায়েত নিয়ে থাকে। আর আমার না ভাল লাগে না অগরণীয় মানুষ যখন উল্টাপাল্টা কথা কয়, জানো আমার কলিজায় লাগে। অগরতে আমি আমার নিজের ভাই বোনের মতো দেখি, চাচাতো ভাই বোন কখনোই ভাবি নাই। মারে, আল্লাহর বান্দা পাহাড় সমানও যদি পাপ করে, সেই বান্দা যদি আল্লাহর কাছে খাস দিলে ক্ষমা চায়, সে অনুতপ্ত হয়, আল্লাহ তারে ক্ষমা করে দেন। আমিও চাই আল্লাহ তাআলা ওদেরকে ক্ষমা করুক, ওদেরকে কবুল করুক। চলো আবার বাড়ির ভিতরে যাই। চলো। আরে খালা, কেমন আছো? মেলা দিন পর তোমাকে যেতেছিলাম, যাক ভালো হয়েছে, তোমার রাস্তায় পেয়ে গেছি। খালা, নতুন কোনো মাল আছে? গায়ে গায়ে টাচ করিস না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার গায়ে আমি টাচ করবো না। এখন খালা, মেলা দিন ধরে আহি না, বুঝোই তো, আমার না মাথার মধ্যে কেনা উঠে গেছে, আমার আজকেই লাগবো। ভালো মাল আছে কিনা কো, তোমার টাকা পয়সা বাড়াই দিই মনে, তুমিও মুখ ফিরে রাখো না। আমি তো অনেক বিশ্বাস নিয়ে তোমার কাছে আইছি, তুমি যে আমার ফিরে দাও আমার মনটা ভালো লাগবো। কও, সারাটা জীবন তুমি আমার সার্ভিস দিছো, তুমি জানো তোমার কাছে যে বিশ্বাসটা নিয়ে আসি, বিশ্বাসটাকে অন্য কোনো জায়গায় করা যায়? করা যায় না তো। তুমি আমার বিশ্বস্ত লোক, আমি জানি তুমি রাগ করে আছো, তো সমস্যা নাই, এইবার তোমার আমি পোষায়া দিব। তুমি কথা কও না কেন, কি হইলো? আমারে কথা কইতে দিতাছস? শোন সূর্য, এই ধরনের বা অন্য কোন ধরনের বিষয় নিয়ে তুই আজকের পর থেকে আমার সামনে কোনো কথা কবি না, এমনকি আমার চেহারার সামনে, মানে তোর চেহারা বুঝছি 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 বুঝছি, তুমি রাগ করছো তো। আরে বললাম তো, তোমার রাগ ভাঙানোর জন্য যা কিছু লাগে আমি করবো। তোমার কয় টাকা লাগবো, শুধু আমার মাল একটা ভালো মাল দেয়। সূর্য! কাজ দেখ, রাগ করো না তো, ধমক দিও না। শোনো, সবসময় ধমক ভালো লাগে না, এমনি মাথার মধ্যে প্যারা উঠে রয়েছে, কোন সময় যে কি করবো আমাকে তো ঠিক নাই। সূর্য, আমার শেষ কথা, এরপরে এই বিষয় নিয়ে কোনোদিন আমার সামনে আসবি না, আমি এসব ছেড়ে দিছি, আমি এগুলো করি না। আরে তোমার দিয়ে আমি কি করবো, আমার ভালো মাল দাও না, মাল দরকার, চাক্কা আছে একটা মাল। সূর্য! তোমার এত বড় সাহস, এত বড় কলিজা, তুমি আমার গালে থাপ্পড় মারলা না, তোমার আমি দেখা চাই। কুল কুল কুল, অনেকক্ষণ ধরে তো বোঝানোর চেষ্টা করতেছি, তুই তো থামছ না, আমার কথাও কর সুযোগ দিস না। আরে বাবা রে, আমি তো এগুলো ছাইরা দিচ্ছি, আমি তো এগুলো করি না, মানে আমি করি না, মানে আমি ভালো হয়ে গেছি গা। কিন্তু তোগো লাগে তো আমি ব্যবস্থা রাখছি, আমি কি এতই পাষাণ? আমার মাইয়া পোলা অগহত সমস্ত ব্যবসা তুলে দিছি, আমি আল্লাহর পথে যাবো। মরণের ডর ঢুকে গেছে গা গো, মরণের ডর। যা কিছু কনে, যা কিছু লাগবো, আমার মাইয়া সরে ক, আমি ছেড়ে দিছি, ভালো হয়ে গেছি। নামাজ পড়মু, সর অজু করতে যাই। ভালো হয়ে গেছে, মায়ের সর্দানি দিয়ে দিছে। এই যে সুন্দরী, আমি তো তোমার কাছে আইছি। আমার কাছে? কিন্তু কেন? আর কেন বুঝো না, আইছি আর কি, নতুন মাল দরকার। আমি কেমন বোকা দেহ, আমি তোমার কাছে না আইসা তোমার মায়ের কাছে গেছিলাম, আর তোমার মা আরেকটা বোকা, সে আমার কোনো কিছু বুঝায় না করে ঠাস করে থাপ্পড় মেরা বলে। থাপ্পড় আপনাকে কেন দিছে? কেন আর দিব, আমি তারে মাল চাইছিলাম তার কাছ থেকে, সে আমার কইলো এই সেই ভংবাং, সহজ করে কইলেই তো হইতো। এখন আমি দায়িত্ব থেকে অপারেশন নিছি, আমার দায়িত্ব আমার মাইয়ারে প্রমোশন দিয়ে বুঝাইয়া দিছি, তাইলে তো আর তোমার মায়ের কাছে যাইতাম না, তোমার কাছেই প্রথম আইতাম। তো আসা নাই কোনো মাল, সিলিম সালিম চিকন সাকন,
আর যদি পাহাড়ি হয় তো আরো ভালো, যদি মাল না থাকে তুমি হইলেও হইব। তোর কত বড় সাহস, তুই আমার থেকে মাল চাস? এই তোর কি এটা পতিতালয় মনে হয়? হ্যাঁ শোন, যা কইছস না মুখে একবার, আর দ্বিতীয়বার যদি তুই এই কথা মুখ দিয়ে বের করিস না, তোর জিভটাই না ছিঁড়া ফালামু। এই চুপ কর, বড় বড় কথা কথা। হ্যাঁ কি মনে করছিস নিজেরে সাধু মহিলা? হ্যাঁ সন্ন্যাসী হইয়া গেছো? তোমরা কি ছিলা? মা মেয়ে তো পতিতাই ছিলা, এখন বড় বড় জোর গলায় কথা কও। এই কি পতিতালয় মনে করছো? তো পতিতালয় কি পতিতালয় মনে করে বিশ্ববিদ্যালয় মনে করবো? শোন, অতীতে কি ছিলাম না ছিলাম সেটা নিয়ে পড়ে থাকিস না, এখন আমরা কি আছি সেইটা দেখ। পতিতা ছিলাম না কি ছিলাম সেটা গ্রামের মানুষও জানে, আমরাও জানি, তুইও জানিস। এখন আমাদের বাড়ির উঠান থেকে এই মুহূর্তে নাইমে যাবি। যদি নাইমে না যাস না তো তোর ঠ্যাং ভাঙ্গাই জায়গায় খোঁড়া করে রেখা দেবো। যা এখান থেকে। ঠিক আছে গেলাম গা, মনে থাকবো। আরে যখন তোর আমি একটা কথা কই, আজকের পর থেকে এই বাড়ির আশেপাশে যেতে ঘুরঘুর করতে না দিই, কারণ আমরা আগের মতো নাই, আমরা এখন ভালো হয়ে গেছি গা। আল্লাহ আমগোর ভিতরে হেদায়েত দিছি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের মুখে আল্লাহ বিল্লাহ ডাক ছাড়া কোনো ডাকই নাই। আর তুই আইছস না মাল চাইবার লেগা, আলার বালা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আই আপনি এখান থেকে যান, যান। সাহস ফুলাপা, এক মুঠি পানি লিয়ে ওযু করমু, নামাজটা পড়ে লাই। আচ্ছা ঠিক আছে। মা কই গেছিলা তুমি? কি রে, লা ইলাহা কেউ কি মারা গেছে নাকি রে? হ্যাঁ কেটা মারা গেল? তোরা দেখি একবারে টুপি টুপি দিয়ে একবারে রওনা দিছস। ও মা, কে মারা যাইব? কেউ মারা গেলে তো তুমিও শুনতা, কেউ মারা টারা যায় নাই। আসলে আমরা ভালোই গেছি। হ্যাঁ ভালো? হঠাৎ কোয়া নাই বলা নাই ভালো হয়ে গেছিস মানে? আরে চিন্তা করছি আজকের পর থেকে তাহাজ্জুদের নামাজ পড়মু, ফজরের নামাজ পড়মু, সুন্নত নামাজ পড়মু, ফরজ পড়মু, মনে করো যে যা যা করা লাগে সব করমু। হ্যাঁ আমিও তো মা, আমি সপ্তাহে 2 দিন করে রোজাও রাখমু, আমি নিয়ত করে ফেলাইছি। হাই আল্লাহ, আল্লাহ গো, এটা কি হইতাছে? হঠাৎ কইরা দেখি সব করে ভালো যেতেছে, ঘটনা কি মা? কি হইছে আমার একটু খুইলো কও। মাগো, কি গো? আমাগো কাছে আব্বার ওই চিঠিটা আইছে, ওই চিঠি আমাগো দুইজনের সন্ধান পায়া ফেলাইছে মা। কও কি আব্বা তোমার কাছে আসছে? আমার কাছে খালি চিঠিয়া নয়, সরাসরি বার্তা আইছে আমার কাছে। কি যে আলার বালা, তুই যদি আজকের পর থেকে মনোযোগ দিয়া নামাজ কালাম না পড়ত, যদি এনে হেনে টয়টি করে ঘোরাফেরা করত, যদি মানুষের রাস্তাঘাটে সালাম না দেস, মারে যদি সম্মান না করত, তাইলে কিন্তু তোরে তোরে কবরে পাইলে যে কি করমু। আমিও ভালো হয়ে গেছি। আরে কি ম্যাজিক ম্যাজিক! আম্মা জান, তোমার কাছে আবার কোন চিঠি দিলে? চিঠির মধ্যে কি লিখছে? মা, আমার চিঠির মধ্যে আব্বাই কি লিখছে জানো? আব্বাই লিখছে মৃত্যুর পর দোজগে নাকি নির্লজ্জ বেহেয়া মহিলা যারা, তারা বারবার বাচ্চা প্রসব করব, বারবার বাচ্চা প্রসব করব, টেনে হিচড়ে নাকি বাচ্চাটারে প্রসব করাইব। আবার কি কইছে মা জানো? কইছে যে মাথার চুল যদি কোনো বেগানা পুরুষ দেখে, এক একটা চুলের দরুন নাকি 70টা করে সাপ হয়ে আমারে সবল দিব। মা আমি ভয় পাইছি, অনেক ভয় পাইছি, তাই আমি মনে মনে সিদ্ধান্ত নিছি আজকের পর থেকে আমি আমার চুল দেখাবো না, আমি ইবাদত করবো, আমি আল্লাহর পথে চলবো। তাই আমি ভালো হয়ে গেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নামাজ পড়বা, কবরে চিঠি মিথ্যা নাই মনে প্রাণে বিশ্বাস করি। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। কি দেখি আব্বাজান, আমার পোলা নাকি? তুমি টুপি দিয়ে কই গেছিলা? মনে হচ্ছে নামাজ পড়তে গেছিলা। জি আম্মু, আমি নামাজ শুরু করছি, আমি জামাতের সহিত নামাজ পড়ছি। আজকে নামাজ পড়ে তওবা করে হুজুরের কাছে, হুজুরের হাতে হাত রেখে তওবা সম্পূর্ণ করে নামাজ পড়ছি। আমার মনটা খুব ভালো লাগতেছে। বাসায় আসছি, আপনারাও পর্দা করবেন। আলহামদুলিল্লাহ। আব্বা, আব্বা যে আপনি কোরবানি এই যে ঈদের নামাজ পড়ার জন্য আপনার এত ডাকছি, এত বুঝাইছি, জীবনে পড়েন নাই, আপনি ওয়াক্তি নামাজ পড়ছেন আব্বা? হাই গল ভাইয়া, হঠাৎ করে তুই এরকম নামাজ ধরলি, কাহিনীটা বুঝলাম না আসলে। বন্ধে, আল্লাহ যে কোনো ছেলেকারে হেদায়েত করে বলা যায় না। আম্মা, আব্বা আব্বার কবরের পাশ দিয়ে আসতেছিলাম, হঠাৎ করে আমারে ডাক দিল, বলে মাহফুজ দাঁড়া।
আমি দাঁড়ায় তো খোঁজাখুঁজি শুরু করছি, কাউরে পাই না। পরে দেখি কবরের ভিতর থেকে কইতাছে, বাবা রে, তুই যে সুদের ব্যবসা করো সেটা তো হারাম, সুদ দেওয়াও হারাম, সুদ নেওয়াও হারাম। এই সুদের ব্যবসা করলে পরকালে আমার জবাবদিহিতা নাকি অনেক বেশি, আমার নাকি আল্লাহ দোজকের আগুনের মধ্যে পড়বো। এই যে মানুষের টাকা মাইরা দেই, টাকা মাইরা খাই, ওই প্রত্যেকটা টাকা নাকি সাপ হইব, সাপ হইয়া আমার কবরের মধ্যে সুবল দেব। আমারে বলছে ভালো হয়ে যাইতে, পরে বলছে বাবা রে, কবর যখন তোরে দুই পাশ দিয়া চাপ দিয়া ধরবো, তুই কিচ্ছু বলতে পারবি না। আমি মা ও মা গো কয়ে শিক্ষার দিয়া হুজুরের কাছে গেছি। পরে হুজুর আমারে কইছে যে আপনি জীবনে যত গুনাহ করছেন সব গুনার জন্য আল্লাহর কাছে তওবা করেন, তওবা করে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করেন। এই জন্য আমি হুজুরের হাতে হাত রেখে আল্লাহর কাছে তওবা করছি, নামাজ পড়া শুরু করছি, আর একটা উক্ত নামাজ আমি মিস করব না। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার পুরো ঘর তো জান্নাতের বাগান হয়ে যাবো গা। আমি এটা কি দেখতেছি, আমি তো কল্পনা করি নাই। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখলাম, এই তোমার আব্বার কবরের চিঠি, সব পরিবর্তন, আমার সংসারটা এখন কত সুন্দর হয়ে গেছে গা। আব্বা চলো আমরা এই তোমার জেঠার কাছে যাই, যাইয়া তার কাছ থেকে একটু ভালো করে এই বিষয়ে পরামর্শ নেই। এই চিঠির রহস্য কি, এই চিঠি আসলে কিভাবে আসছে বা আদৌ কেমনে আসছে, মানে আমরা তো জানি না। চলো আব্বা, তাহলে আমরা যত ভালো করে ক্লিয়ার হবো তত ভালো করে আরো বেশি আমরা আমল করতে পারবো, কি কও? ঠিক আছে আম্মু, চলো, দেরি করে লাভ নেই, এখনই যাই। চলো। আল্লাহ আল্লাহ, ঘুমাইয়া গেল নাকি আবার? না, এত তাড়াতাড়ি কি ঘুমাইবো? ভাইজান, ভাইজান, মাহি। কে? বড় আব্বু আমরা। আসসালামু আলাইকুম ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমরা দেখি সবাই একেবারে ফরেজদার হয়ে গেছো। কি ব্যাপার? ভাইজান, ফরেজগার না হওয়ার তার কোনো উপায় নাই। একের পর এক যেভাবে কবরের চিঠি আসতেছে দেখেন না। হ্যাঁ, আমার পোলা। কাকু, আব্বার কবরের পাশ দিয়ে যাইতেছিলাম, কই থেকে জানি একটা গায়েবী আওয়াজ আসলো, এই মাহফুজ দাঁড়া। আমি তো আশেপাশে খুঁজা কাউরে পাই না। পরে দেখি কবরের ভিতর থেকে কে জানি আমার সাথে কথা বলতেছে। আমার না করলো সুদ খাইতে, ঘুষ খাইতে, তুই যে মানুষের টাকা মাইরা খাই, এগুলো না করছে। আমার নাকি কবরের মধ্যে অনেক আযাব রেডি আছে। খবর আব্বু, আমার সাথে ওইরকম হয়েছে। আমার একটা বার্তা পাঠাইছে, আর ওইখানে লিখে দিছে যে খারাপ মেয়ে মানুষের সাথে যা যা হইব কিয়ামতে এইগুলা। তাই আমি ওইগুলা দেখার পর থেকে মনে মনে নিজেরে শুধরাইয়া নিছি। এখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর পথে চলবো। ও আমারও চিঠি পাঠাইছিল, আমার নাকি কবরে আযাব হইব, এই আমি ভালোই গেছি গা। ঘটনা হচ্ছে ভাইজান, যেই কারণে আসছি। আলহামদুলিল্লাহ, আমরা এখন পুরো পরিবার সবাই নামাজ কালাম পড়ি এবং আজীবন পড়ে যাবো, এরকম মনের মধ্যে একদম দৃঢ় একটা বাসনাও রাখছি। কিন্তু বড় ভাই, ভাইজান, এই যে কবর থেকে যে চিঠি আসে, এই চিঠি কেমনে আসলো আর চিঠি লিখলো কেমনে, এটা কেমনে সম্ভব, এটার একটা ব্যাখ্যা যে আমাকে জানা খুব দরকার। কবর থেকে চিঠি আসলো, ওইটা তো কোনো ঘটনা না, কিন্তু ওই চিঠিতে যেগুলা লেখা আছে এগুলো তো সত্য, এগুলো তো কোরআনের কথা। একটা মানুষ মারা যাওয়ার পর সেই মানুষটাকে দাফন দিয়ে যখন ফিরে আসে, 40 কদম পার হওয়ার সাথে সাথে কবরের মধ্যে হিসাব শুরু হয়ে যায়, ফেরেশতারা এসে কৈফিয়ত জারি করে। এটা তো সত্য। একটা মানুষ মারা গেলে, তার ধরো বাবা মারা গেল, কিন্তু সেই বাবার যদি কবর আযাব হয় তাহলে বুঝতে হবে ওই সন্তানের পাপের প্রায়শ্চিত্ত ওই বাবা করতে হবে। হ্যাঁ, যেমন আমার ভাইটা মারা গেছে, তোমরা দিনের পর দিন খারাপ পাপ পথে চলে আসতেছো, সুদ খাচ্ছ, ঘুষ খাচ্ছ, মানুষের মনে আঘাত দিচ্ছ, মানুষের মনে কষ্ট দিচ্ছ, মানুষকে ভয় দেখাচ্ছ। তাহলে তাহলে কি হইলো? ওই পাপের শাস্তিগুলো আমার ভাই পাইতেছে ওই কবরের মধ্যে। আর ওই চিঠিতে যা লেখা আছে কোরআনেও তো তাই, এগুলো তো সত্য কথা। বাবা, আমি বুঝতে পারছি কোরআন হাদিসে এরকমের কথা উল্লেখ আছে, কিন্তু কথা হচ্ছে কবরে যে ব্যক্তি শুয়ে থাকে তার তো নিজস্ব কোনো ক্ষমতা থাকে না, সে সমস্ত ক্ষমতা হারায় তো কবরে যায়। তাহলে সে এই যে দুনিয়াতে চিঠি কিভাবে পাঠায়, মানে জীবিত মানুষের মতো চিঠি কিভাবে লিখে পাঠায়? এই ধরনের অলৌকিক ঘটনা আমি আগে শুনি নাই। তুমি এটার ব্যাখ্যা দাও যদি তুমি এটা জানো। আমাদের সবারই এক প্রশ্ন।
মারে, ওই চিঠি আর কেউ পাঠায় নাই, ওই চিঠি আমিই পাঠাইছি। ভাইজান বাবা, চিঠি তুমি পাঠাইছো? এত এত কিছু হয়ে গেছে, তুমি তো আমাকেও একবার বললে না। কিসের জন্য তুমি এটা করছো বাবা? মারে, ওদের দিনের পর দিন আমি অনেক বুঝাইছি মা, কিন্তু ওরা শুনেনি। এক কান দিয়ে শুনেছে, আরেক কান দিয়ে বের করে দিয়েছে। কত বলেছি আমি যে না, তোরা এগুলা করিস না, এগুলা পাপ, এই পাপের শাস্তি খুব ভয়ঙ্কর। ওরা আমার কথা শুনে নাই। তখন আমি একটা ফোন দিয়ে আটলাম, ফোন দিয়ে এটে আমি এই কাজটা করলাম। আর হ্যাঁ মাহফুজ, শুধু তোমার ভাব না, তোমাদের সবার, আমাদের সবারই কবর আযাব হবে আমাদের কর্ম ফলে। যদি আমাদের কর্ম খারাপ হয়, আমরা পাপ কাজ করি, এই কথাগুলো সবাই মনে রাখবে। জি কাকু, আপনি যা করছেন, আপনি আমাদের কথা ভাই করছেন, আমাদের ইহকাল এবং পরকাল নিয়ে চিন্তা করছেন। আমরা আপনার কাছে কৃতজ্ঞ কাকু। ভাইজান, আজকের পর থেকে যত যাই হবে হোক, কিন্তু আমরা এই যে আল্লাহর পথে আমরা পুরো পরিবার সহ যে হেদায়েত হইছে আমগো, আমরা আর এই পথ থেকে ফেরত আসুম না। কত শান্তি লাগতেছে এখন অন্তরটার ভিতরে। ভাইজান, আমরা লাগে দোয়া করবেন, আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত এই যে ছেলে মেয়ে আর সবাই মিলে যেন আমরা এরকমই থাকতে পারি। ভাইজান আমিন। আমিও দোয়া করি তোমাদের জন্য, তোমাদেরকে জন্য আল্লাহ তোমাদের মনের মকসদ পূর্ণ করে। আমিন আমিন আমিন।